যখন আমি এই ভিডিওটি করছি তখন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন কিনা এই মুহূর্তে আমি বলতে পারবো না। তবে আজকে সারাদিন সকাল থেকে এই অবধি যে জিনিসগুলো আমরা আশা করেছি বা হয়তো কোথাও কোথাও ঘটেছে, সেটি হলো তাকে আরো দীর্ঘদিন ক্ষমতায় রাখার জন্য তার যারা সমর্থক রয়েছেন, তার যারা ভাড়াটিয়া বাহিনী রয়েছেন, তারা দাবি তুলবেন। এবং এর আগে আমরা দেখেছি যে শাহবাগে রাস্তা বন্ধ ক্ষমতায় রাখার জন্য জনতা বা সাধারণ জনতা সমাবেশ করবে, কিন্তু সকালবেলা আমি খুব সকালবেলা নর্মালি আমি 10টার দিকে অফিসে আসি, যেহেতু শাহবাগ বন্ধ হয়ে যেতে পারে এই জন্য আমি ঠিক 9টার সময় আজকে অফিসে এসেছি, কিন্তু আসার সময় দেখলাম যে এই ধরনের কোনো আয়োজন সেখানে নেই। কিন্তু অফিস আসার পরে যেটি দেখলাম সামাজিক মাধ্যমে যে ঢাকার অন্য একটি এলাকাতে শুক্রবার দিন, অর্থাৎ আজকে ভিডিও করছি শনিবারে, শুক্রবার দিন রাস্তা বন্ধ করে 10-12 জন লোক তারা একটা বিশাল যাকে বলা হয় সমাবেশ করার চেষ্টা করেছে এবং সেখান থেকে দাবি তুলেছে যে ইউনূস স্যার আপনি যাবেন না, আমরা আপনাকে চাই এবং আপনি গেলে আমাদের কি হবে, এই বক্তব্য। যখন আমি ভিডিওটি করছি তখন সোশ্যাল মাধ্যমে যে খবরটি ট্রেন্ড হচ্ছে যে তিনি টেকনিকের বৈঠক, অর্থাৎ অর্থনৈতিক যে নীতি নির্ধারণী সর্বোচ্চ কমিটি যেখান থেকে প্রকল্প পাশ হয় সেই টেকনিকের বৈঠক তিনি করেছেন এবং সে বৈঠক শেষে তার যে উপদেষ্টা মণ্ডলী তাদের সঙ্গে তিনি রুদ্ধদ্বার বৈঠক করছেন। সেখানে কি আলাপ আলোচনা হচ্ছে সেটা এখন পর্যন্ত আমরা বলতে পারি। 2 নম্বর হলো যে তার যে রাজনৈতিক সংগঠন এনসিপি, তারা বলার চেষ্টা করছেন যে যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য তারা যত চেষ্টা করা দরকার, লড়াই করা দরকার, সংগ্রাম করা দরকার, তারা সেটা করবেন। এবং এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ইতিমধ্যেই সেনাবাহিনীকে উদ্দেশ্য করে যারা কিনা এই সমস্যাটা তৈরি করেছেন, অর্থাৎ রাজপথে শাক আন্দোলন করছিল, অনেকেই আন্দোলন করছিল, এতে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা চুলও নড়েনি, পশমও নড়েনি। ফরুজ্জামান ক্যান্টনমেন্টে বসে তিনি তার সহকর্মীদের সঙ্গে বৈঠক করলেন এবং সে বৈঠকে তিনি কতগুলো খোলামেলা কথাবার্তা বললেন, যে কথা আপনি কার্যত কগনিজেন্সে আনতে পারবেন না। এর কারণ হলো যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরনের কথাবার্তা বলা হয়েছে এরকম কোনো দলিল কেউ দেখাতে পারবে না। সেনাবাহিনীর যে রয়েছে আইএসপিআর, সেখান থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি, কিন্তু সামহাও সেই মিটিংয়ে সকল বক্তব্য বাইরে চলে এসেছে। এখন এই বক্তব্য নিয়ে সরকারি দপ্তরে আলোচনা হচ্ছে, এনসিপি থেকে শুরু করে ডক্টর ইউনূসের যারা ঘনিষ্ঠজন তারা সবাই এই ধরনের বক্তব্যকে রাষ্ট্রদ্রোহিতা, সরকারের বিরোধিতা এবং সীমা অতিক্রম বলার চেষ্টা করছেন। কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার যারা সহকর্মী রয়েছেন তারা পুরো বিষয়টি সলা করে, পরামর্শ করে, কৌশল করে প্রথমত এই কথা জনগণের হৃদয়ে অনুরণিত হয়েছে। প্রায় সবগুলি জনদাবি, যেমন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং তিনি বললেন যে জানুয়ারি মাসের 1 তারিখে 2026 সনের নতুন সরকারের হাতে ক্ষমতা যাবে। তিনি বলেছেন এভাবে খবর এসে যে আমি এখন অভিভাবকহীন। এর অর্থ যে বর্তমান যিনি আছেন তাকে তিনি অভিভাবক মনে করছেন না, অভিভাবক হিসেবে পাত্তা দিচ্ছেন না, অথবা তিনি অভিভাবক হিসেবে এরকম কথা তিনি বলেছেন বলে পত্রপত্রিকায় এসেছে। তো এখন আবার তিনি চট্টগ্রাম বন্দর নিয়ে তিনি বলেছেন লিজ দেওয়া যাবে না, এটা নির্বাচিত সরকারের দায়িত্ব কর্তব্য। তারপর করিডোর নিয়ে তিনি খুব স্পষ্ট কথা বলেছেন যে এরকম একটা স্পর্শকাতর বিষয় অনির্বাচিত সরকার এই কাজগুলো করতে পারে না। এখন এই কথাগুলোকে যদি আপনি কগনিজেন্সে নিতে চান, আপনার তো ডকুমেন্ট লাগবে, এভিডেন্স লাগবে, ঠিক সেই মানে এটার বিরুদ্ধে যে আপনি ব্যবস্থা নেবেন। আবার এই কথাগুলো তিনি বলেছেন বলে এমনভাবে তিনি সেই জিনিসগুলো প্রচার করে দিয়েছেন, তার প্রতিপক্ষ যদি কেউ থাকে, সেটা যদি সরকার হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস হয়, তাদের মধ্যে এখানে রীতিমতো একটা কম্পন তৈরি হয়ে গেছে, অনেকের ঘুম হারাম হয়ে গেছে, অনেকে রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছেন। এর ফলে কি হলো, তার এই বৈঠকের পর থেকেই বাংলাদেশের রাজনীতি একেবারে রীতিমতো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে মানুষের যে ভয় ছিল, আতঙ্ক ছিল, শ্রদ্ধা ছিল, সম্ভ্রম ছিল, এটি শূন্যতে চলে আসে। এরপর তিনি পদত্যাগের কথা বলেছেন বলে এনসিপির যিনি প্রধান মিস্টার নাহিদ তিনি এসে সেটা জানান এবং বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি সেই কথা বলেন। তারপর থেকেই পদত্যাগের গুঞ্জন।
এবং সারাটা রাত আমরা আসলে কেউ ঘুমাইনি, মানে গত রাতে আমরা কেউ ঘুমাইনি। এই কখন পদত্যাগ করেন, কি করেন, পদত্যাগের পক্ষে কি বলেন, বিপক্ষে কারা বলেন, এগুলো নিয়ে মূলত সামাজিক মাধ্যমগুলোতে এত বেশি যাকে বলা হয় নড়াচড়া ছিল যে অনেক বাসায় নেট ঠিকমতো কাজ করছিল না। তো সেখানে অনেক রং তামাশার কথা হয়েছে, পক্ষে কথা হয়েছে, বিপক্ষে কথা হয়েছে। পক্ষে বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিশ্ব মানব, আমরা যদি এরকম একটা মানুষকে হারাই জীবন আর পাবো না। অনেকে বলার চেষ্টা